কলা চাষ করে রংপুর অঞ্চলের অনেক পরিবার এখন স্বাবলম্বী। অন্য ফসলের পাশাপাশি এটি চাষের মাধ্যমে পরিবারের ব্যয়ের সংস্থান করছেন তারা। আর্থিকভাবে লাভবান হওয়ায় জেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কলার আবাদ। এরই মধ্যে জেলার গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হিসেবে স্বীকৃতি পেয়েছে কলা। কলা একবার বীজ গাড়লে এটা 1 বছর মেয়াদি চলে, আর অন্য ফসল বছরে বা 3 মাস পর পর গাড়তে হয়, বছরে 3 ঋতু। অন্যান্য ফসলের তুলনায় কলা আবাদটা একটু লাভজনক। কৃষকরা বলছেন কলা চাষে উৎপাদন খরচের 3 গুণ অর্থ আয় হয়, যা অন্য কোনো ফসলে সম্ভব নয়। কলার আবাদে যে খরচ হয় তার চেয়ে 3 গুণ লাভ হয়। সার লাগে ঠিকই, কিন্তু পরিমাণ মতো বেশিই লাগে, কিন্তু লাভও সেই রকমই হয়। সরকার যদি মনে করেন করলে হয়, তো মনে হয় আমাদের আরও উপকার হলে। গুণে মানে ভালো হওয়ায় দেশ জুড়ে এখানকার কলার চাহিদা রয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমাদের রংপুরে এই অর্থবছরে কলার চাষের পরিমাণ 2180 হেক্টর, যা থেকে প্রায় 82,840 মেট্রিক টন কলা উৎপাদন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এই কলা চাষের জন্য কৃষকদের যেসব টেকনিক্যাল পরামর্শ, সেগুলো আমাদের যে মাঠ কর্মীরা আছে তারা প্রতিনিয়ত কৃষকদেরকে এইসব পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবার 2180 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।